বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কমিশন রিপোর্ট সম্পর্কে একটা আলোচনা করব। আপনারা জানেন সিপিসির সেকশন 75-এ বলা হয়েছে চারটা বিষয় যেগুলোর ব্যাপারে আদালত কমিশন প্রেরণ করতে পারেন। অর্থাৎ কমিশন তো আপনারা সকলে জানেন যে আদালতের পক্ষ থেকে বিরোধী বিষয় নিয়ে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেমন জবানবন্দি গ্রহণ করা হয়, এগুলোকে বলা হচ্ছে কমিশন। তো কমিশন সংক্রান্তে আমরা অর্ডার 26-এ মোটামুটি অনেকগুলো বিধান আমরা পাই। এখানে অর্ডার 26 রুল 10 সাবরুল 2-তে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো দ্য রিপোর্ট অফ দ্য কমিশনার অ্যান্ড দ্য এভিডেন্স টেকেন বাই হিম শ্যাল বি ইন এভিডেন্স ইন দ্য স্যুট। তাহলে এবং এখানে আরও বলা হলো শ্যাল ফর্ম পার্ট অফ দ্য রিপোর্ট, অর্থাৎ কমিশনার সাহেব যে সাক্ষ্য গ্রহণ করবেন এবং তিনি যে রিপোর্ট প্রস্তুত করবেন, এই রিপোর্ট এবং সাক্ষ্য উভয়ই মামলায় সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে এবং এটা একটা মামলার রেকর্ডের অংশ হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা এখান থেকে স্পষ্টত দেখতে পাচ্ছি যে কমিশনারের রিপোর্টকে সাক্ষ্য হিসেবে মামলায় ব্যবহার করার ক্ষেত্রে তার আদালতে ডকে দাঁড়িয়ে কমিশন রিপোর্ট বিষয়ে সাক্ষ্য প্রদান করার কোনো আবশ্যকতা নেই। এটা অর্ডার 26 রুল 10 সাবরুল 2 থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে। তারপরেও আমাদের মাননীয় অ্যাপিলেট ডিভিশন একটি মামলায় বলেছেন, কি বলেছেন, আব্দুস সাত্তার ভার্সেস লালন মাজার শরীফ অ্যান্ড সেবা সদন কমিটি 56 DLR 80-180। এখানে মাননীয় আপিল বিভাগ এরকম মন্তব্য করেছিলেন যে যতক্ষণ না কমিশনার আদালতে ডকে দাঁড়িয়ে কমিশন রিপোর্ট বিষয়ে সাক্ষ্য দেবে ততক্ষণ পর্যন্ত এটার সাক্ষ্যগত কোনো মূল্য থাকবে না। এই সংক্রান্তে সেখানে বলা হয়েছিল যে ইট হ্যাজ বিন স্টেটেড দ্যাট দ্য রিপোর্ট ইটসেলফ অফ দ্য অ্যাডভোকেট কমিশনার ইজ নট এভিডেন্স। তাহলে আব্দুস সাত্তার ভার্সেস লালন মাজার শরীফ অ্যান্ড সেবা সদন কমিটি 56 DLR 80-180, এই রায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে কমিশনার আদালতে যতক্ষণ না পরীক্ষিত হবেন বা তার রিপোর্ট সম্পর্কে তিনি সাক্ষ্য দেবেন ততক্ষণ পর্যন্ত এটার কোনো সাক্ষ্যগত মূল্য নেই। যদি আদালতে সাক্ষ্য দেন তাহলে সেটা সাক্ষ্যগত মূল্য থাকবে। কিন্তু 64 DLR AD পেজ 132 এই জাজমেন্টের 17 নম্বর দফায় বলা হলো যে আপিল বিভাগে আব্দুস সাত্তার ভার্সেস লালন মাজার শরীফ অ্যান্ড সেবা সদন কমিটি 56 DLR AD 180 পৃষ্ঠায় যে মামলাটা রিপোর্ট হয়েছে সেইখানে যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছিল এইটা সঠিকভাবে দেওয়া হয়নি এবং 64 DLR 132 পৃষ্ঠায় আব্দুল নূর ভার্সেস আজিরুদ্দিন এই মামলাটাতে সৈয়দ মাহমুদ হোসেন তিনি লিখছেন 17 নম্বর অনুচ্ছেদে যে 56 DLR 180 পৃষ্ঠায় যে সিদ্ধান্ত দিয়েছে আপিল বিভাগ সেটা সঠিক হয়নি। এই কারণে যে হয়তোবা ওই আপিল বিভাগের সামনে অর্ডার 26 রুল 10 সাবরুল 10-এর বিধানটা উপস্থাপন করা হয়নি। যদি করা হতো তাহলে আপিল বিভাগ ওই 56 DLR 180 পৃষ্ঠায় বর্ণিত আব্দুস সাত্তার ভার্সেস লালন মাজার শরীফ অ্যান্ড সেবা সদন কমিটিতে এরকম সিদ্ধান্ত দিত না। এক্ষেত্রে আব্দুল নূর ভার্সেস আজিরুদ্দিন মামলায় মাননীয় জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন তিনি 18 নম্বর অনুচ্ছেদে এরকম একটা ইন্ডিয়ান কেস রেকর্ডের কেসের উদ্ধৃতি দিচ্ছেন এবং উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন যে না, কমিশন রিপোর্টকে সাক্ষ্য হিসেবে ব্যবহারের ক্ষেত্রে কমিশনারকে এক্সামিন্ড হতে হবে, কমিশনারকে
তার কমিশন বিষয়ে সাক্ষ্য দিতে হবে এটার কোনো দরকার নেই। এবং এটার কথা বলতে গিয়ে তিনি স্টেট অফ ইউপি ভার্সেস সেন্ট রাম শ্রী AIR 1976 এলাহাবাদ 121 এই মামলাটার উদ্ধৃতি দিয়েছেন। এবং এই মামলাটাতে অর্থাৎ স্টেট অফ ইউপি ভার্সেস সেন্ট রামসারি AIR 1976 এলাহাবাদ 221 মামলায় আবার অর্ডার 26 রুল 10 সাবরুল 10-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে দ্য রিপোর্ট অফ দ্য কমিশনার অ্যান্ড দ্য এভিডেন্স টেকেন by him shall be evidence in the suit and shall form part of the record। আবার ওই অর্ডার 26 রুল 10 সাব রুল 10-এর উদ্ধৃতি দেওয়া হলো এবং সেটার আলোকে এই মামলায় অর্থাৎ স্টেট অফ উত্তর প্রদেশ ভার্সেস সেন্ট রামসারি AIR 1976 এলাহাবাদ 121 এই মামলার জাজমেন্টে বলা হচ্ছে ইট ইজ দেয়ারফোর ক্লিয়ার ফ্রম দ্য অ্যাফোরসেড প্রভিশন দ্যাট it is not necessary in order that the report becomes evidence that the statement of commissioner should also be made in the court for purpose of proving it। তাহলে এই ইন্ডিয়ান এই মামলাটা তো বলা হচ্ছে যে কমিশন রিপোর্টকে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে কমিশনারকে এক্সামিন্ড হতে হবে, এটার কোনো দরকার নেই। এই জাজমেন্টের আলোকে আব্দুল নূর ভার্সেস আজরুদ্দিন রিপোর্টেড ইন 64 DLR AD 132 পৃষ্ঠার এই জাজমেন্টের 19 নম্বর দফায় আদালত চূড়ান্ত সিদ্ধান্তটা দিচ্ছেন, আপিল বিভাগ আদালত চূড়ান্ত সিদ্ধান্তটা দিচ্ছেন এবং বলছেন ফ্রম দ্য কেস রেফার্ড টু অ্যাবাভ, অর্থাৎ এই যে স্টেট অফ ইউপি ভার্সেস সেন্ট রাম শ্রী AIR 1976 এলাহাবাদ 121 এই মামলাটা রেফারেন্স দিয়ে আমাদের আব্দুল নূর ভার্সেস আজরুদ্দিন এই মামলায় এসে জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন বলছেন যে it is abundantly clear that the report of advocate commissioner shall go into evidence even if the commissioner is not examined in the court। তাহলে এই আব্দুল নূর ভার্সেস আজরুদ্দিন 64 DLR পেজ 132 এই জাজমেন্টের 19 নম্বর দফায় আপনারা এটা চমৎকারভাবে পাচ্ছেন যে অ্যাডভোকেট কমিশনারের যে রিপোর্ট এইটা সাক্ষ্যে ব্যবহার করা যাবে এবং এইটাকে সাক্ষ্যে ব্যবহার করার জন্য কমিশনারকে আদালতে এক্সামিন হওয়ার আবশ্যকতা নেই। তাহলে এখন থেকে আমরা দেখলাম যে কমিশনারের রিপোর্ট সাক্ষ্য হিসাবে ব্যবহার হওয়ার জন্য কমিশনারের আদালতে এক্সামিন হওয়ার প্রয়োজন নেই, যদিও যে কোনো পক্ষ চাইলেই অর্ডার 26 রুল 10 সাব রুল 10-এর বিধান অনুযায়ী কমিশনারকে এক্সামিন করতে পারবেন, কিন্তু কমিশনার যদি এক্সামিন নাও হন তাহলেও তার সাক্ষ্যগত মূল্য থাকবে। তাহলে কেস রেফারেন্সটা আমি শেষ পর্যন্ত আরেকবার বলছি, আব্দুল নূর ভার্সেস আজরুদ্দিন 64 DLR AD 132, অর্থাৎ এই মামলাটার 15, 16, 17, 18 এবং 19 নম্বর অনুচ্ছেদ এই কয়েকটাতে যদি আপনারা ভালো করে পড়েন তাহলে আমার এই আলোচনাটা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আপনারা জানেন আমরা বার প্রফেশন ট্রেনিং কোর্স কন্ডাক্ট করি। আপনারা যে অল্প সময় দক্ষ আইনজীবী হতে চান তারা আমাদের কোর্সে যোগ দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।